হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি শাহগুলা মেলাতে। মেলাতে গিয়ে অনেক মজা হবে। চলেন, যেতে যেতে আমরা একটু মজাও করে নিই। আমার সাথে আছে আমার 4 বন্ধু এবং আমি। আমার বন্ধুটা কিন্তু একটু বেশি ভালো, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভালো। আমার বন্ধু একটু বেশি মজার মানুষ, তাই কেউ মাইন্ড করবেন না, কারণ কখন কথা বলে সেটা আমরাও ধরতে পারি না। অবশেষে আমরা মেলাতে চলে এলাম। এখন আমরা রাস্তার উপরে আছি। কিছুক্ষণ পর আমরা নিচে নামবো। এখন আমরা নিচে নেমে চলে এসেছি। এখন গাড়িটা পার্কিং করব, করার পরে আমরা মেলার ভিতর আবার চলে যাব। আমরা এখন মেলার প্রথম প্রান্তে আছি। এখন আমরা ধীরে ধীরে মেলার ভিতরে প্রবেশ করব। চলে দেখা যাক মেলার ভিতর কি কি রয়েছে এবং কিসের কিসের দোকান রয়েছে। প্রথমত আমরা চলে এলাম চটপটি স্পটে, যেখানে চটপটি বিভিন্ন ধরনেরই খাবার পাওয়া যাচ্ছে। তারপরে আমরা ভাবলাম যে একটু কসমেটিকের দোকানের সামনে দিয়ে আমরা একটু বেলুন ফাটানোর ওইগুলোতে যাই। আমরা বেলুন ফাটানো চাচ্ছিলাম, কিন্তু অবশেষে আমরা ওখান থেকে ব্যাক করি করে এখন আমরা কসমেটিকের দোকানের ভিতর ঢুকেছি। এখানে একটি ফুলের দোকান আছে। ফুলের দোকানে বিভিন্ন ধরনের ফুলও পাওয়া যাচ্ছে। ফুলের সাইডে একটা আচারের দোকান রয়েছে। আচারের দোকান ছেড়ে আমরা মুড়ি মাখার দোকানে চলে গেলাম, যেখানে আমরা পারো ভাজা খাবো। এই মানুষটি কিন্তু অনেকটাই জনপ্রিয় এবং ভাইরাল ব্যক্তি, যিনি 12 রকমের জিনিস দিয়ে মাখায় মুড়ি মাখা বানিয়ে থাকেন। তারপরে মুড়ি মাখা খাওয়ার পরে আমরা চলে গেলাম অন্য সাইডে। এখানে আমরা শরবত খাবো। ঝালটা একটু বেশি লেগেছিল মুড়ি মাখায়, তাই আমরা এখন শরবত খেতে এলাম। শরবত খাওয়ার পরে আমরা চলে গেলাম একটা মিষ্টির দোকানে, যেখানে আমরা মিষ্টি জিনিস খাবো। এখন আমার বন্ধু কিছু মিষ্টি জিনিস নিচ্ছে, যেটা আমরা খাবো। খাওয়ার পরে আমরা আবার অন্যদিকে ঘুরবো। এখন আমরা যাচ্ছি জিলাপি স্পটে, যেখানে জিলাপির বাজার বলা হয়। এখন আমরা চলে এলাম জিলাপি বাজারে, যেখানে 2 সাইডেই শুধু জিলাপির দোকান, অন্য কোনো দোকান নাই। ঘুরতে ঘুরতে আমরা জিলাপির দোকানের একবারে শেষ প্রান্তে চলে এলাম। তুমি পান খাও না? পান খাও আরো আছে। সামনে একটা পানের দোকানে গেলাম, যেখানে আমরা পান নেব, কিন্তু পানের দোকানে এসে অন্য কিছু দেখলাম। দুই ভাই শুধু মারামারি করেছে। আমাকে আসলো ছলনাময়ী করে ভাগা চলে গেছে। তোমাকে করো না, জান করলে ডাইরেক্ট বিয়া করবি। এলা জান করো না, পাপ কম কিন্তু আমরা করি। এখন আমরা পান নিয়ে এখন যাব সবজি বাজারে, যেটা মেলা থেকে অনেকটাই দূরে।
এখানে প্রধানত কিশোর পাওয়া যাচ্ছে, যেটা শীতেরই ফল একটি। আমরা এখন আবার মেলার ভেতর প্রবেশ করছি। আবার মাথা এই সাইডে শুধু চটপটিরই দোকান, এখানে অন্য কোনো দোকান নাই বললেই চলে, শুধু চটপটি আর চপের দোকান। এখন আমরা চলে যাব সামনের দিকে। সামনে একটা নৌকা দেখা যাচ্ছে এবং নাগরদোলা দেখা যাচ্ছে, সেই জায়গাতে আমরা এখন বর্তমানে যাচ্ছি। তো আমরা এখানে চলে এলাম। আমাদের চড়ার মতন এখন কোনো টাইম নেই, তো তাই আমরা আবার ঘুরে অন্যদিকে আবার রাস্তা নিলাম। এখন আমরা আবার অন্য সাইডে যাচ্ছি, যে সাইডে শুধু কসমেটিকের দোকান। আমি পছন্দ করতে আইসা গেছি পরে। এখানে একটা ফ্রেমের দোকান আছে, যেখানে যে ফ্রেম দিয়ে নাম লেখা হয় মূলত। তারপর থেকে আবার কাঁচি, কুবদা, বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, যেটা আপনাদের নিত্যদিনে কাজে লেগে থাকে। এখানে বিভিন্ন ধরনের ফ্রেম রয়েছে, যেখানে আপনারা নাম লিখতে পারবেন। সামনে কিছুখানি এগিয়ে গিয়ে দেখতে পেলাম বাঁশের তৈরি সব আসবাবপত্র, যেমন টুরকি, ডালি, চালা, বাসন ইত্যাদি। এখানে ছোটদের খেলার মতন হাড়ি পাতিলও রয়েছে। তারপর আমরা আবার সামনে থেকে এসে দেখলাম আবারও কসমেটিকের দোকান। এই লাইনে অবশ্য আসেনি, এবারে প্রথম এলাম। এখান থেকে আমার বন্ধু একটা বাঁশি কিনছে, প্রতি বাঁশির পিস 20 টাকা। বাঁশি কেনা শেষে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে আরো বিভিন্ন ধরনের জিনিসপাতি আছে। সামনে এসে দেখতে পেলাম বিভিন্ন ধরনের গাছ, গাছের ভিতর লাইটিং করা রয়েছে। গাছগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। গাছগুলোর দাম ছিল 200 থেকে শুরু, 1000 টাকা পর্যন্ত। এখন আমরা আবার সামনে থেকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা মেলা থেকে বের হয়ে বাসার দিকে যাব। তো এখন আমরা বাসার দিকে যাওয়ার জন্য প্রস্তুত। তো ভিডিও এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে পরে একটি লাইক, একটি কমেন্ট করবেন। খোদা হাফেজ।